স্বর্ণ, স্বর্ণ, স্বর্ণ! এ তো মেঘ। নিশ্চয়ই সবাই ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছ, তাই না? আরে তার বলতে খুব ক্ষুধা লেগেছে। চল বাজারে যাই, বাজারে গিয়ে দিবে ইচ্ছা, তারপর কিছু খাওয়ান খাই লই, তারপর বাকি টাকা বাঘ টাক করে নেওয়া যাবো। মেলা টাকা হইব নাকি গজ? তা তো হইবই, কিন্তু বাজার তো অনেক দূর, অত দূরে আমার পক্ষে এই শরীর নিয়ে যাওয়া সম্ভব না। আমারও ভালো লাগছে না, আমার এখন ক্লান্ত লাগছে। আমি একটু শুয়ে পড়ি। আচ্ছা এক কাজ কর, তুই, আমারও ভালো লাগছে না, তুই ওই এগুলো বিক্রি করে দেখ তো কিছু খাবার পাস কিনা, কিছু খাবার নিয়ে। তোরা যখন যাবি না তো তো আমারও যাইতে হইব। আল্লাহ জানে কোন বিপদে পড়ে কিনা। এত সন্তান আল্লাহ, যাই দোয়া করি দুষ্ট, যা। আচ্ছা, স্বর্ণপিণ্ড বিক্রি করে তো অনেক টাকা হবে, সেই টাকা 3 ভাগে ভাগ করলে এক এক ভাগে আর কতই বা পড়বে? আরে আমাদের ভাগ্যটাই মন্দ, সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, ধন সম্পদের মালিক হতে পারলাম। আচ্ছা ধরো আমাদের বন্ধু বাজার থেকে আসার পথে তাকে সাপে দংশন করলো, তখন তো সব টাকার মালিক হবো আমরা। তাহলে তো একটা বড় অংশ আমরা পেয়ে যাব। তাহলে আসো আমরা দোয়া করি আমাদের বন্ধুকে যেন সাপে দংশন করে। আরে রাখো, ধেরের বদয়ায় কি আর নদী শুকায়? তাহলে আচ্ছা, দুনিয়াতে যারা শক্তিমান তারা তো দুর্বলদেরকে মেরে তবেই বাঁচে। এই যেমন ধরো বাঘ হরিণকে মারে, বিড়াল ইঁদুরকে মারে। হ্যাঁ ঠিক বলেছ। এই যেমন দুনিয়ায় গরিবদেরকে মেরে অনেকেই বড়লোক হচ্ছে, এইভাবে তো দুনিয়া চলছে। তাহলে আমরা আমাদের বন্ধুকে মেরে বড়লোক হচ্ছে না কেন? কিন্তু ও তো খুব শক্তিশালী। আরে রাখো তোমার শক্তিশালী, আমরা দুজন আছে না, তারা শালা গাছ ওঠে না, পাতা। আরে আমরা দুজন আছি না, কিছুই না। আমরা দুজন যদি ও আসা মাত্র, বুঝতে পারছো, এই ডাল আর এই চাকু দিয়া ওর মাথায় আর ভুঁড়িতে মারি, তাইলে সব কিল্লাফতি। এই তো বুঝতে পারছো। তাইলে শোনো, যে কথা সেই কাজ, দুইজনে প্রস্তুত হয়ে বসে। চলো প্রস্তুত হই, আশা মাত্র ওকে খুন করে ও সব সম্পদের মালিক আমরা হয়ে যাবো। তাহলে আমরা ভান করে শুনে থাকি। খাদ্য কিনে তার মধ্যে একটু বিষ মিশিয়ে দিই, তবে ওই 2 বন্ধু মারা যাবে, তখন এই সব টাকার মালিক হব আমি একাই।
আমার বন্ধুরা খিদার যন্ত্রণায় ঘুমাইয়া পড়ছে, এইবার আমি বিষটা মিশাইয়া দিই, সেই বিষ খাইয়া আমার বন্ধুরা মরে যাব, তোর আমি সময় সব সম্পত্তির মালিক, এই এলাকায় আমি সবচেয়ে ধনী ব্যক্তি। আরে বন্ধুরা তুই ঘুমায় পড়ছো? আরে ওঠো ওঠো, এই দেখো মজার খাবার নিয়ে আইছি, আর স্বর্ণ বিক্রি করে দেখো কত টাকা নিয়েছি। আগামী 5 বছর আমাকে আর কিচ্ছু করার লাগবো না, বয়ে বয়ে খাওয়ান যাইবো। আরে বসো বসো বসো, আরে খাও বসো, আরে খাও আরে খাও, আরে কি করে, আরে বেইমান রে, ওই বেইমান, শেষ। বাঁচা গেল। আসো আমরা আগে খেয়ে নেই, অনেক ক্ষুধা। একটা ঝামেলা থেকে বাঁচলাম। এবার সব টাকা আমাদের। আসো খেয়ে নেই খেয়ে নেই। সব সম্পদের মালিক হয়ে গেলাম। এই সময় হযরত ঈসা আলাইহিসসালাম এই পথে যাচ্ছিলেন। বিষয়টি অনুধাবন করে তিনি বলেছিলেন, এরই নাম দুনিয়া। কি করুণভাবে 3টি লোককে মেরে ফেলল। দুনিয়া অন্বেষণকারীদের উপর আফসোস।